ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক বন্টন দলিল। অর্থাৎ আপনি চাচ্ছেন একটি জমি ক্রয় করবেন, যে জমি বিক্রেতা সে পারিবারিক সূত্রে সম্পত্তিটির মালিক বা সহশরিকগণ এজমালি সম্পত্তি, সেক্ষেত্রে সে একজন সহশরিক। সেক্ষেত্রে আপনি তার কাছে একটি বাটোয়ারা দলিল চাইলেন বা পার্টিশন ডিড বা পারিবারিক বন্টন দলিল চাইলেন। সেক্ষেত্রে আপনাকে এই ধরনের একটি বন্টন দলিল দিল। তো আপনি বন্টন দলিলটি থেকে কিভাবে আপনি তার প্রকৃত মালিকানা বের করবেন, তার জমির পরিমাণ কতটুকু সেটি বের করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো দলিলের প্রথম পৃষ্ঠায় এখানে যেটুকু লেখা থাকে যে দলিলে যতজন মালিক, অর্থাৎ যতজনের মধ্যে দলিলটি বাটোয়ারা হলো তাদের সাইন দেওয়া থাকে। এখানে কিছু খরচ দেওয়া থাকে, অর্থাৎ দলিলটি করতে কত টাকা খরচ হয়েছে সেটা দেওয়া থাকে। তো সর্বপ্রথম যেটা দেখবেন এখানে পারিবারিক বন্টন নামা দলিল। এছাড়াও এখানে আরেকটা বিষয় দেখতে পারেন, সেটা হচ্ছে দলিল নাম্বার। এই দলিল নাম্বারটি দিয়ে আপনি চাইলে সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়েও আপনি এটি চেক করতে পারবেন যে তারা প্রকৃতপক্ষে তারা কি বাটোয়ারা করলো কিনা। তো এখানে সর্বপ্রথম যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে পারিবারিক বন্টন নামা দলিল, বা এখানে যদি সহশরিকগণ হয়ে থাকে তো বন্টন দলিল লেখা থাকবে। যেহেতু এটা পারিবারিকভাবে করা হয়েছে, পারিবারিক সদস্যদের মধ্যে এটি বন্টন করা হয়েছে, তাই এখানে পারিবারিক বন্টন দলিল লেখা হয়েছে। যদি এটি সহশরিকগণের মধ্যে হয়ে থাকতো, অর্থাৎ একই দলিলে দুইজন ক্রেতা হিসাবে তারা পরবর্তীতে যদি ডিভাইড করে নেয়, সম্পত্তিটি বন্টন করে নেয়, সেক্ষেত্রে বন্টন নামা দলিল লেখা হতে পারে। তো এখানে যতজনের মধ্যে এটি বন্টন করা হয়েছে তাদের পক্ষগণ দেওয়া রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, 6 জনের মধ্যে বন্টন করা হয়েছে। তাদের সম্পূর্ণ জমির পরিমাণ, জমির মূল্য এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে যে কয়জন পক্ষ থাকবে, এখানেও প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, এগুলো থাকবে তাদের পরিচিতি, অর্থাৎ তারা কে কোথায় বসবাস করতেছে, তাদের আইডি কার্ড, বয়স, সেগুলো এখানে লেখা থাকবে। এবং সেকেন্ড পেজে যেটা থাকবে একদম 6 পর্যন্ত 6 জনের পক্ষ, যেহেতু 6 জনের পক্ষের পরিচয় দেওয়া থাকবে, এবং তারা যে বন্টন মূলে তারা কি শর্তে এটি বন্টন করলো সেখানে একটু বিস্তারিত লেখা থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তফসিল। তো আমরা প্রথম পৃষ্ঠাতে আমরা দেখতে পাইছি যে এখানে 6 জন ব্যক্তি রয়েছে। তো সেক্ষেত্রে এখানে আমরা 6টি তফসিল পাবো। আমরা যদি খুঁজি এখানে 6টি তফসিল আমরা পাবো, ক খ হিসেবে এইভাবে 6টি তফসিল আমরা এখান থেকে পাব। তো এখানে আমরা তফসিলে কি পাবো সেটা হচ্ছে যে, যেমন এখানে প্রথম পক্ষ আমরা যেটা পেয়েছি, এখানে তাদের জমির পরিমাণটা প্রথমে থাকবে, মূল্য, এবং সে কতটুকু জমি পেল, কোন দাগে কতটুকু অংশ পেল, এখানে বিস্তারিত এখানে লেখা থাকবে। তো এক্ষেত্রে আপনারা যখন তাদের মাঠ পর্চা বা খতিয়ান আপনারা বের করে দেখতে পারেন যে তারা প্রকৃতপক্ষে সেই জমির মালিক কিনা। যেমন আমরা 6 জন পেয়েছি। তো দেখুন, আমরা যদি শুরুতে প্রথম পৃষ্ঠাতে যাই, তো এখানে আমরা 6 জন পক্ষ পেয়েছি। তো এখানে এটা একটা মাঠ পর্চা। তো এখানে আমরা যদি মিলিয়ে দেখি যে তারা মাঠ পর্চাতে 6 জন মালিক কিনা, যেমন সবগুলোর নাম রয়েছে এখানে দেখুন, সবারই নাম রয়েছে, এই 6 পক্ষের নাম রয়েছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি তাই এই 6 জনই তারা সম্পত্তির মালিক, এবং দাগ হচ্ছে 542 নম্বর দাগে। মোট জমির পরিমাণ হচ্ছে 1 একর 78 শতাংশ জমি। তো এখান থেকে আপনারা মিলিয়ে দেখতে হবে আপনাদেরকে 1 একর 58 শতাংশ জমি তারা প্রকৃতপক্ষে মালিক কিনা, বা সবাই মিলে মালিক কিনা। এবং দাগ নাম্বারগুলো আপনারা বের করে নিতে হবে আপনাদেরকে এখান থেকে। বের করে নিতে হবে। আমরা নির্দিষ্টভাবে একজনেরটা আমরা বের করি তফসিল। এখানে আমরা যেটা পেয়েছি দাগ নম্বর হচ্ছে 542। তো আমরা এখানে পেলাম 542 নম্বর দাগ। সেখানে মোট জমির পরিমাণ হচ্ছে 162, 62.5 শতাংশ জমি, 75 শতাংশ জমির, তার মধ্যে 75 শতাংশ জমির মালিক হচ্ছে এই তফসিলের ব্যক্তি, যিনি যার নাম রয়েছে তার। তো এইভাবে আপনারা পৃথক পৃথকভাবে এখানে জমির পরিমাণ, এটা যদি খতিয়ান হতো সেক্ষেত্রে এখানে জমির পরিমাণ বের করা হতো, উল্লেখ করা
থাকতো, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাঠ পর্চা, এক্ষেত্রেও ঠিক একই আসে, মাঠ পর্চা আর খতিয়ানে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়।